ঘরে থাকা বেশ কিছু সবজি আর চিকেন দিয়ে আজকে বানিয়েছিলাম একদম ঘরোয়াভাবে চিকেন স্টু। এটা কিন্তু স্বাস্থ্যকরের সাথে সাথে দারুণ সুস্বাদুও খেতে হয়। বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই, খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। চলো কি করে বানিয়েছি দেখিয়ে দিই। এর জন্য প্রথমে বেশ কিছু ধরনের আমি সবজি নিয়ে নিয়েছি। প্রথমে গাজরটা এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম, আর গাজরটা একটু বড় সাইজ করে কেটেছিলাম। এর মধ্যে দেওয়ার জন্য একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে 4 টুকরো করে নিলাম। আমার কাছে বিনস ছিল না, বিনসের পরিবর্তে কিন্তু এখানে বরবটি ব্যবহার করেছি। একটা টমেটোকে 4 টুকরো করে নিলাম। তোমাদের কাছে যে ধরনের সবজি থাকবে তোমরা কিন্তু সেই সবই দিতে পারো। পেঁপেটা দিলে বেশ ভালো হয়, তবে ঘরে পেঁপে ছিল না। এরপরে এর মধ্যে দেওয়ার জন্য একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। এর মধ্যে যে চিকেনগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু একটু বড় সাইজের নিয়েছি, আর চিকেনের গায়ে দেখো এরকম একটু কাট করে দিলাম। কড়াইতে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে কিন্তু একটু বাটার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর কয়েকটা রসুন একদম কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনের মধ্যে আমি কিন্তু লেগ পিসের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এরপরে এগুলো কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব সবজিগুলো অ্যাড করে দেবো। সবজিগুলো এবার একটু ভেজে নেব, খুব একটা কিন্তু বেশি সময় ভাজার দরকার নেই। এগুলো ভাজার সময় কিন্তু এর মধ্যে স্বাদ মতো লবণ আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশিই দেবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে ঠান্ডা লাগলে কিন্তু এই স্যুপটা খেতে মুখে বেশ ভালো লাগবে, এমনিও কিন্তু মন্দ লাগে না। কিছুক্ষণ ভাজতে ভাজতে চিকেনের গায়ে কিন্তু এরকম একটা লাল লাল ভাব চলে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমরা জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি, কারণ চিকেন আর সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হবে। এবার ঢাকনাটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাঝে কিন্তু একটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছিলাম, যেহেতু একটু ঝাল ঝাল খেতে চাইছিলাম তাই একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর একটা বাটিতে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন একটু ঘন হয়ে এসেছে তখন নামানোর আগে একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের চিকেন স্টু কিন্তু একদম তৈরি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা বেশ পছন্দ করবে। সবকিছু কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ ছিল। চিকেন স্টু রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।